পরিস্থিতি অনেক মানে শান্তশিষ্ট, কোনো সমস্যা নাই, মানুষজন সুন্দরভাবে চলতেছে, রাস্তাঘাটে কোনো যানজট বা কোনো লোড পারে এরকম কোনো কিছু নাই। আচ্ছা, কালকে যখন পদত্যাগ করেছিলেন আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে ছিল। আচ্ছা, আমার এলাকায় এখানে বর্ডারের পাশেই। আচ্ছা, কোনো রকম অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখে আসছে যেটা মানে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে পুলিশ প্রশাসন বা আধিকারিক? পুলিশ প্রশাসন নাই, কিন্তু আর্মি আছে। আর্মিরা সব মানে নিয়ন্ত্রণ করতেছে, সব কিছু আর্মিরা দেখাশোনা করতেছে। আচ্ছা, ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল ব্রাহ্মণবাড়িয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর, অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকার এই মুহূর্তে তো কাজ বন্ধ, সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার। যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যায়। আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল? নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না। নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল, প্রথম দিকে আগের 2 সপ্তাহ ছিল, তারপর লাস্টে 3-4 দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাভাবিক আছে, নর্মালি আছে। আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলা এসেছেন আপনারা? আমরা চিকিৎসার জন্য আসছি। এখন তো আমরা জানি যে এই দিকটা অনেকটাই ভিড়ভাড় থাকে, আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে? আছে মোটামুটি, অন্যান্য সময়ের তুলনায় একটু কম। আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন? হ্যাঁ, ভালোই আছে। আমরা যেখানে ছিলাম ওখানে কোথায় ছিলেন আপনি? আশুরাতে, নারায়ণপুর, ব্রাহ্মণবাড়িয়ার দিকে অনেকটাই, গ্রামের দিকে ছিলাম। কামকাজ বন্ধ, আপাতত মানে সিচুয়েশন নর্মাল না হলে গাড়ি ঘোড়া চলে না। গাড়ি ঘোড়া আজ থেকে চলতেছে, তাও মানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জায়গাতে ছিলাম। আমি অ্যাফকনস নামক একটা কোম্পানিতে জব করি। তো এখন যেহেতু পরিস্থিতি ওখানে ঠিক নেই, তাই আজকে চলে এসেছি এখান থেকে। এটা কি কাজ করছে এই কোম্পানি? আমরা হচ্ছে রোডের কাজ করছি, রোড কনস্ট্রাকশনের। আপনি যেখানটায় কাজ করছেন এখানে ইন্ডিয়ান কতজন লোক রয়েছে? ইন্ডিয়ান প্রচুর লোক, এখনো অনেক লোক আছে, প্রায় 60-70 জন লোক আছে। আমরা আজকে এখন প্রথমে 17 জন লোক মোটামুটি এসেছি, তারপরে আরও আসছে, বাকিরাও চলে আসছে। ধীরে ধীরে আসছে। বর্তমানে পরিস্থিতি তো এখন ভালো নেই। এখন আমরা যেহেতু ক্যাম্পে ছিলাম, আমাদের এলাকার মধ্যে তেমন কিছু একটা হয়নি, কিন্তু আশেপাশের থেকে যা খবর পাচ্ছিলাম সেই হিসেবে মানে পরিস্থিতি ওখানে যে লোকাল পুলিশ স্টেশন সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এসব করছে আর কি। স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট। তো পরিস্থিতি কেমন? পরিস্থিতি আছে এখনো, মানে চলছে যা, এখন যা চলে যেভাবে হওয়ার। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি কলকাতাতে পড়াশোনা করছি। কলকাতাতে? বাংলাদেশে? না, আমি বাংলাদেশি, কিন্তু আমি কলকাতাতে পড়াশোনা করি। তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে, তাই আসতে হচ্ছে আর কি। টিকিট অনেক আগেই কাটা ছিল, কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে এটা হচ্ছে মানে থিঙ্ক করা যায়নি। তাই না, আমার ফ্যামিলিতে